আমি প্রতিদিন বলি রে বাপ, 60 বছর অথচ এখনো প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছেন। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। 60 বছর বয়স হয়ে গেছে, আজও বিড়ি সিগারেট ছাড়বার সময় হয় নাই। 60 বছর এখনো কিস্তি নেন, এখনো সুদ খান, এখনো ওজনে কম দেন, এখনো মিথ্যা বলতেছেন, এখনো অন্যের সম্পদ ফিরাই দিচ্ছেন না। হায় হায় নাফরমান বুড়া, আজও তোমার কবরে যাওয়ার সময় হয় নাই চাচা। আপনি জানেন এই জমিটা আপনার না। আপনি জানেন আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে 2 নম্বরই সিটারি কইরা দলিলের মায়ের ফেস দিয়া আপনি নিয়ে আনিছেন, কিন্তু আপনার কলিজা তো জানে এটা আপনার না। কথা বলেন না কেন? আপনি আজকে কত বছর ধরে বোন, আপন বোন আজকে 30 বছর 20 বছর ধরে আপন রক্তের বোন কাঁদে, বাপ মারা গেছে আজকে 30 বছর হয়। আপনি এমন ডাকাত, আপনি ডাকাইতে আপন বোনের সম্পত্তিটা দিচ্ছেন না, আপন ফুফুর সম্পত্তি দিচ্ছেন না। আপনি আপনার আপন ভাই ভাতিজার হালাল সম্পত্তি, তাদের ন্যায্য সম্পত্তি, ওয়ারিসি সম্পত্তি আপনি দিতেছেন না। বইয়া বইয়া সাদওয়ানে গপ মারেন, কবরে ঢুকবেন টাঙ্গাইয়া ফিটবো বুড়া মিয়া, মনে রাখেন। আপনি আড্ডি খুললা একদম গিরাগাড়ি ভাঙ্গা লাইব, মনে রাখেন। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। হ্যাঁ, ঘটনা কি? বোনের সম্পত্তি দেন না কেন? ভাইয়ের প্রাপ্য দেন না কেন? বাতিজা কান্দে প্রতিদিন আইসা, বাতিজার সম্পত্তি দেন না কেন? আপনি জানেন না? আপনি মরতেন না? কথা বলেন, এমন নাই? একটা গাছ, শুধু এই গাছটা কাইটা দিলে আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাইয়ের আপন প্রতিবেশী, আজ 50 বছর ধরে বংশের পর বংশ তারা একসাথে থাকে। আরে মেয়ে কত রাস্তা, 1 বিঘত জায়গা দিয়ে দিলে বেচারা বাড়ি ঢুকতে পারে। ওমা এই ডাকাই আজ 50 বছরও এটা দেয় না। আরে তার হাত পাও ধরছে না, দিত না, দিতাম না। কি দিতেন না? দিতাম না কইছি, দিতাম না। কেউ কিনলে দিতেন না? না দিতাম না কইছি, দিতাম না। এটা কথা হইলো চাচা? একজন বয়স্ক যে কবরে যাবেন, আপনি এটা কি করছেন? এই গাছটা কাইটা দিলে তার বাড়ি ঢুকতে পারে না, দিত না। গাছ এটা কেটে দিতাম না কইছি, দিতাম না। দরকার হলে 300 মাইল দূরে গিয়া, ও দূরে কোনানে গিয়া 10,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতাই। হ্যাঁ মাশাআল্লাহ, ওখানে গিয়ে কইছে তারা 5,000 দিছে, আর কইছে জনাব অমুক মার হাবা 5,000। সবাই বলেন মার হাবা। খাবারে মার মার তারে ধরে আমার কন্যা মার হাবা। এই গ্রামের থেকে মার হাবা আনছে। মাশাআল্লাহ, কত বড় ভাগ্যবান চাচা। চাচা এই গ্রাম তুই আরেক গ্রামে মার হাবা আনে। আপন বাতিজার ফিয়া দেন, আপন বোনের সম্পদ দেন, আপন স্ত্রীর মোহরানার টাকাটা মাত্র 60,000 70,000। আর এই 30 বছর আগের বেরিতের মোহরে রুমে আসুন। আমার ছোট বোন যে সময় বিয়ে দেই 2003 সালে, তো আমার আগের 2 বোন, আমি তখন একটু বুঝের, আমার বোনের বিবাহের মোহর নিয়ে কথা হইতেছে ছেলের বাড়িতে। তো কথা তখন মিলাইতে পারতেছি না, আমি একটু বেশি চাইতেছি, তখন বলতেছিলাম আবদার কইরা। তো ছেলের পক্ষের বা কোনো একজন লোক মনে বলে উঠছে যে ঠিক আছে, ফেসালির দরকার নাই। হুজুরের আগের 2 মেয়ে, আমার আব্বাও বড় আলেম ছিল, আগের 2 মেয়ের যেই মোহর দিছে আমরাও এটাই দিলাম। হ্যাঁ, এরপরে এটা বলতেই আমার আব্বা আমারে দিছে এবার দমে, এই বেটা তুই ফুলাইন মানুষ, বেটা যা, বেশি ঝামেলা করস তুই বেটা। ঠিক আছে, আপনারা যেটা কইছেন এইটাই, মানে আপনারা কোনটা কইছেন এতক্ষণ? তো তারা বলছে 1 লাখ কত জানি, মনে না কি 1 লাখে ধরেন, মনে নেই আমার খুব। তা এটা মাইন্না আব্বা আইসা পড়ছে। তা আমি আইসা বাসার মধ্যে মনটা খারাপ, যে আমার ধমকও দিল আর আমার বোনের সমানও তো হইতে দিল না। আব্বাই তখন আমাকে কইছে, বেটা ব্যাক কল, তোর আগের 2 বোনের মোহরানা 6,000 করে বা এটি আগের দিনের মোহর। আমার বোনেরা বড় সবাই, আগের বোনগুলা, বুঝছেন? তারার মোহর তুই ধরলে তো কিচ্ছু পাইতি না।
এমন এমন স্ত্রীর মোহর সামান্য কয়টা টাকা, এবডি এই মোহরানার টাকাটা দেয় না, এমন পুরুষ আছে না? কেন দিলেন না চাচা? কেন দিবেন না? কেন দিবেন না? কেন দিবেন না? কেন? তাই বেডিরে তো সবই দিছি। কিতা সব দিছেন? ভাতের থালা, ভাত কতটি দিছেন আর কিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ফিকির করেন বাবা। আল্লাহ যাকে হায়াত লম্বা দিছেন তাকে তো আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দিছেন। সুযোগ দিছেন না বাবা? আল্লাহই তো সুযোগ দিছেন আপনাকে। আল্লাহ 60 বছর হায়াত দিলেন, 70 বছর দিলেন, মাশাআল্লাহ কত লম্বা হায়াত দিছেন। প্রতিদিন কত জওয়ান মরে যায়, কত কোলের বাচ্চা কবরে যায়। একটা আইসিইউর অভাবে এখন কত বাচ্চা হামে আক্রান্ত আমাদের বাংলাদেশ। একটা আইসিইউর মানে একটা আইসিইউতে ঢুকাবে, আইসিইউর ব্যবস্থাপনা নাই, পায় না। কালকে পত্রিকা আসছে, একটা বাপ একটা কোলের বাচ্চা বুকে জড়াইয়া রাখছে। এই বাপটা 7টা হসপিটালে আইসিইউর তালাশে পাগলের মতো দৌড়াইতেছে। এই সময়ে তার মোবাইলে কল আসছে, আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চাটা নিয়ে যাচ্ছে। আমার মাদ্রাসার একজন শিক্ষক, এই 15 দিন হয়, ভালো আলেম মাওলানা, ওরে 8 মাসের বাচ্চা এই হামে আক্রান্ত হইয়া আপনার আইসিইউ আমি সহ খুঁজছি। আমি নিজে, আমার পরিচিত কত ডাক্তার আছে, ওনাগুলো কথা বলছি। ঢাকায় মোহাম্মদপুর, শ্যামলী, ওইখানে পর্যন্ত খবর নিচ্ছি। কয় যে হুজুর আইসিইউ মিলাই, চাইতেছি হুজুর, চাইতেছি, চেষ্টা করছে। সর্বশেষ একটা হসপিটালে মিলাইছে, কুমিল্লা। আপনার বিশ্বাস করেন, বাচ্চাটাকে এরকম ঘরটা, এই যে ঘর, এটা দেখা যায় হসপিটাল, এখান পর্যন্ত আনছে। মানে এখন শুধু নামাবে, এই সময় বাচ্চাটা মারা গেছে। মানে আর ঢুকাইতে পারছে না। দেখা যায়, মানে হসপিটালটা দেখা যাইতেছে, মানে এরা রেডি করে রাখছে সব, ওরাও দাঁড়াই রয়েছে, মানে নামাইবো অ্যাম্বুলেন্স থেকে। এই সময় বাচ্চাটা মারা গেছে। এই আর মনে হয় 1.5 মিনিটও লাগবে না, 2 মিনিটের। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে ছেড়ে দিলে লাভ কি? আল্লাহকে ভুলে গেলে লাভ কি? আল্লাহকে ভুলে পেলাম কি? নামাজ না পড়ে আমাদের জীবনের অর্জন কি? জিন্দেগির সব অর্জন তো আল্লাহর থেকে আসে, আর তিনি আমার জন্য নামাজ ফরজ করেছেন। বান্দা যখন একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা যেন, হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয়, সে তখন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ আপন হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ তখন এরকম পিঠে, মাথায়, পিঠে হাত বুলায় দেয়। আল্লাহ যেন কুদরতি হাত বুলা আদর করে দেয়। মাশাআল্লাহ, আনিস আমার সেজদা দিলা, আমি খুশি হলাম। হাদিসে আছে বাবা, তোমরা অনেক ছেলে বাপ, হাত জোড় করে বলি, আব্বা ছবি তোলার জন্য হুড়াহুড়ি করো না। ধাক্কাধাক্কি করার কি দরকার আব্বা? কি হবে? যদি বলো তোমার কোনো ফায়দা হবে আখেরাতে, তো চলো তোমরা বলো ছবি তো। আমি একবার যতক্ষণ দরকার আমি দাঁড়ায় থাকবো, তুমি একজন করে আমার সাথে ছবি উঠাইও, কিন্তু আগে বলো আখেরাতের কি ফায়দা হবে, কবরের কি ফায়দা হবে, আগামী জীবনের তোমার কি ফায়দা হবে। যদি সেটা বলো, কোনো ফায়দা হবে ভাই? বলে না কোনো ফায়দা হবে? তাহলে যে সমস্ত মা বোন আছে বেপর্দা, যে সমস্ত মা বোন বেপর্দা, ওনাদেরকে বুঝান পর্দাবিহীন নারীর কোনো ইজ্জত নেই। কোরআনের ভাষায়, দুনিয়ার ভাষায় সেটা দুনিয়ার হিসাব। আমরা কোরআন বুঝি, আমরা কোরআন মানি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি। আমাদের বক্তব্য কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমরা কোরআন থেকেই বলতে হবে, রাসূলের হাদিস থেকেই বলতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী বেপর্দা সে অভিশপ্ত নারী। ফাইন্নাহুন্না মালউনাত, স্পষ্ট হাদিস। নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত নারী, অভিশপ্ত, মালউনাত, অভিশপ্ত নারী।
আপনারা আপনাদের বোনদেরকে বুঝান। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। আমাদের দায়িত্ব আল্লাহকে সেজদা করা। আমরা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে কি করে? আল্লাহর নবী বলেন, ইতাজালা শাইতানু ইয়াবকি, সাথে সাথে শয়তান ওই ব্যক্তির থেকে যে সেজদা করে, খোদার কসম নবী বলেন, শয়তান কাঁদতে কাঁদতে তার থেকে সরে পড়ে, সরে যায়, আর আলগা হয়ে যায়, তাকে ছেড়ে দেয়। আর কি বলে? নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই তো সেই সেজদা যে সেজদা এখন দিয়ে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর ওই কথা, প্রত্যেকটা সেজদা দিলে বান্দা ওর ওই কথা মনে পড়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কি সাংঘাতিক কথা! সেজদা না দেয় নাই। আল্লাহ কোরআনে বললেন, আমার নাফরমান ইবলিস, নাফরমান সে সেজদা দিতে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, আর এর দ্বারা সে নিজের অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই মুসলমানের বাচ্চা, শুনছো বাবা? আল্লাহ কি বলছে সেজদা না দেওয়ার পরে? 3 শব্দ বলছে। 1 নাম্বার বলছে আবা, সে সেজদা দিতে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বরে বললো ওয়াস্তাকবারা, এর দ্বারা সে কি করলো? অহংকার করলো। 3 নম্বরে ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই নাফরমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমরা হেফাজত করেন। সেজদা দিও বা ফিকির করো, ফজরের নামাজ পড়ো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ ভোর বেলা আমার উম্মতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। নবীজি দোয়া করছে। ভোরের সূর্য, আরে ভোরের আলো, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। সুবহানাল্লাহ। ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের ওয়াক্তে একমাত্র জেগে ওঠে মুমিন, ঘুমিয়ে থাকে মুনাফিক, ঘুমিয়ে থাকে কাফের, ঘুমিয়ে থাকে যত মুশরিক, ঘুমিয়ে থাকে যত মুরতাদ, ঘুমিয়ে থাকে যত নাস্তিক, ঘুমিয়ে থাকে যত বেঈমান। জেগে ওঠে শুধু কেবল কে? মুমিন। এজন্য ফজরের বাতাস, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, শুধু মুমিনের নিঃশ্বাস ফজরের বাতাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত পেতাম, না দেখতাম, খোদার কসম তিনি বলেন, আসানা বিহি জান, আমরা তার ব্যাপারে 2টি ধারণা করতাম, হয়তো লোকটি অসুস্থ, রোগাক্রান্ত, নয়তো মুনাফিক। হযরত উবাই ইবনে কাব, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মুনাফিক ভাবলে, খোদার কসম তিনি বলেন নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কোন নামাজে? এবং ফজরের নামাজে জিজ্ঞেস করতেন, অমুক এসেছে, অমুক এসেছে। না পেলে নবীজি বলতেন, সাহাবী বলেন নবীজি তখন বলতেন যে শোনো, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিকের জন্য কঠিন। হায় হায়, কি ভয়ঙ্কর যে নবী সুপারিশ করবে, তিনি যদি বলে ফেলে মুনাফিক, সুপারিশ করবে কি? যিনি হাউজে কাউসারের পানি দিবে, তিনি যদি বলে ফেলে মুনাফিক, তো সুপারিশ করবে কে? পানি দেবে কি? বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই বজুরি খোলা ইত্তেহাদুল উম্মাহ ইসলামী সংগঠন, সাচার, কচুয়া, চাঁদপুর, ওলামায়ে কেরাম বললেন আপনাদের কাছে, ওনারা ফিকির করছেন আপনাদের জন্য পুরা মহল্লার মধ্যে, মসজিদে মসজিদে ধারাবাহিক
ইসলাহি মাহফিল করবে, আপনারা এতে সমর্থন করবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা যারা এলাকার, তোমরা নিজ উদ্যোগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তোমরা উৎসাহ দিবা যে হুজুর ইনশাআল্লাহ আপনারা দাওয়াত দেন, তোমরাই চেষ্টা করো, মুরব্বীদেরকে উৎসাহ দিতে পাইবে, তোমরে তারা দোয়া করে দিবে, প্রত্যেক সহযোগিতা করবে। কেউ পারলে 100 টাকা দিবেন, কেউ পারলে 50 টাকা দিবেন, কেউ পারলে 500 টাকা দিয়েন যে হুজুর আপনাদের এই ভালো কাজে আমি আমার পক্ষ থেকে 100টা টাকা দিলাম। দেখবেন 100 টাকা মিশে যাবে লাখ টাকার সাথে, আর যতদিন চলবে আপনার আমলনামায় সওয়াব আসতে থাকবে, নিঃসন্দেহে সওয়াব আসবে, সওয়াব আসবে, সওয়াব আসবে। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মধ্যে দুইটা জিনিস মূলত চায়, এই আমার শেষ কথা। প্রত্যেক ইবাদতের মধ্যে আল্লাহর মূল চাওয়া দুইটা, এক বান্দার জবানে আল্লাহর জিকির, আল্লাহর নাম, দুই দিলের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ দিল চায়, আল্লাহ জবান চায়। আল্লাহ জবানে শুনতে চায় নিজের নাম, আর আল্লাহ দিলে চায় তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। এখানে কোরআনে আছে ওয়াল বুদনা জাআলনা, যেটা পড়ার জন্য আমি খুলছিলাম, এটা পড়েই তরজমা বলছি শেষ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন কোরবানি আসতেছে, কোরবানির জন্য যত প্রাণী, গরু, ভেড়া, দুম্বা, বকরি, উট, মহিষ, আল্লাহ বলেন এগুলোকে কোরবানির জন্য উপযোগী, এটা আমি আল্লাহ এই সিদ্ধান্ত, এটাকে কোরবানির প্রাণী হিসাবে নির্ধারিত আমি আল্লাহ করেছি। কে করেছে? আল্লাহ করেছেন। আল্লাহ মিন শাআইরিল্লাহ, এবং কোরবানির জন্য নির্ধারণ করা প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। যে প্রাণীটা কোরবানির জন্য কিনা হয়, সিদ্ধান্ত হয়, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, বকরি হোক, উট হোক, এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা মনে রেখো, কোরবানির মধ্যে পুরাটা, এই তোমার কোরবানির মধ্যে, পুরা কোরবানি করাটার মধ্যেই রয়েছে তোমাদের জন্য খাইর, কল্যাণী কল্যাণ, কল্যাণী কল্যাণ। এখানে লস কোনো প্রজেক্ট নাই, এটা পুরাটাই লাভের প্রজেক্ট। সুবহানাল্লাহ। কোরবানির কল্যাণী কল্যাণ, নেকি 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 নেকি, পুরোটাই লাভ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা মনে রেখো, তোমার জন্য এখন কুরবানি হবে, তোমার ওয়াজিব আদায় হবে। তুমি দেখো পর্দার আড়াল থেকে, কুমি ইলা উদহিয়াতিক ওয়াশহাদিহা, দাঁড়াও দেখো। আল্লাহর নবী বলেন মনে রেখো ফাতেমা, ফা ইন্না লাকি বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। এখন কুরবানি করতে গিয়ে তোমার প্রাণীর রক্তের এক ফোঁটা, প্রথম ফোঁটা জমিনে পড়বার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহ মাফ করে দেবেন। এতটা সব, এতটা নেকি নেকি নেকি। এজন্য মহব্বতের সাথে কোরবানি করা, আল্লাহ তৌফিক দান করে। কোরবানি করতে গিয়ে পিছপা হবেন। প্রত্যেক উপার্জনকারী, বিদেশে যেই ছেলে তার নামে কোরবানি দিবেন, দেশে যেই ছেলে চাকরি করে তার জন্য পৃথক কোরবানি দেন, গ্রামে যে ব্যবসা করে তার জন্য কোরবান, যারই উপার্জন আছে স্বাভাবিকভাবে ঈদের 3 দিন কমপক্ষে 1,79,000 বা 80,000 টাকা যার অতিরিক্ত জমা আছে, এমন প্রত্যেক সদস্যের উপরে কোরবানি ওয়াজিব। যে মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু রূপা আছে, স্বর্ণ আছে, কিছু জমার টাকা আছে, 5-10 হাজার টাকা, 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, এই দুইটা মিলাইলে নিঃসন্দেহে 52 বড়ি 1,90,000 80,000 টাকা দাম বেশি আসবে। এই মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব। কোরবানি গোটা ফ্যামিলির উপরে আসে না, ব্যক্তির উপরে আসে। কোরবানি গর্স প্রতি কোরবানি ওয়াজিব হয় না, ব্যক্তি প্রতি কোরবানি ওয়াজিব হয়। আমরা এটা বানায় নিছে কোরবানি হইলো আমরার ঘরে কোরবানি হইছে না, আমাদের ঘরে কোরবানি হয় না, কোরবানি হয় মানুষের উপরে ওয়াজিব হয়। বুঝেন নাই কথা? এবারটা বিদেশ, এবারটাই দিছে 20,000, হেতে ঢাকা স্যার কি করে তে দিছে 10,000, আর ওই এনে গ্রামে দোয়ান আছে একজনের, হেতের দিছে 80,000। মিল্লা আমি আব্বার কাছেও কিছু আছে, সব মিলাইয়া টেয়া 50,000 মিলাইছে, মিলাইয়া বাপ মার নামে কোরবানি দিছে, সবাই কোরবানি হয়েছে, আল্লাহর রহমতে গোস্ত খাইতে আছে। বাহ, কোরবানি
এটা নি কোরবানি, এটা নি কোরবানি। তো যে ছেলেটা বিদেশ, তার কাছে 1,80,000 টাকা অতিরিক্ত নাই, কথা বলে না। যে ছেলেটা চাকরি করে, তার কাছে 1,80,000 টাকা নাই, তো তাহলে তার কোরবানি কই? এটা কি বাগে যোগে নাকি এমনি? তাহলে এই জন্য কুরবানি ফ্যামিলির উপরে না, ব্যক্তির উপরে ওয়াজিব। বিবাহিত হোক, অবিবাহিত, ওই কয় ফোলা মানে বিয়েই করছে না, হেতের আবার কি এর কোরবানি? না, হেতের কোরবানির দরকার নেই, তারা মানা করেন বিয়ে করতে না। তাহলে মৃত্যু পর্যন্ত কোরবানির ঝামেলার ঠিকা বেচারা বাচ্চা গেল, তারে টাঙ্গাইয়া থুন, তারে রৌদ্রের মধ্যে টাঙ্গাইয়া থুন। কথা বুঝছেন কিনা বলো? আশ্চর্য কথা। পৃথক পৃথক বুঝতে হবে, যাকাতের মাসআলা পৃথক বুঝতে হবে, হজ্জের মাসআলা পৃথক বুঝতে হবে, কোরবানির মাসআলা পৃথক বুঝতে হবে, সাদকায়ে ফিতরের মাসআলা পৃথক বুঝতে হবে। আলাদা বুঝা জরুরি। আপনি মামুলি মনে করবেন। একটা হলো দান সাদাকা। আপনি বলছি যে মাদ্রাসা, মসজিদের মাদ্রাসা সবাই দান করেন, তো কেউ 10 টাকা দিছেন, কেউ 100 টাকা দিছেন, এইটা হলো আপনার ইচ্ছার উপরে। কিন্তু হজ, কোরবানি, যাকাত, সাদাকাতুল ফিতর এটা আপনার ইচ্ছার উপরে না। আপনার শরীয়তে যে পরিমাণ সম্পদ নির্ধারণ করে দিয়েছে, ওইটা থাকলে আপনি ইচ্ছা করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। আপনি মন চাইলেও হজ করতে হবে, মন না চাইলেও হজ করতে হবে। হুজুর দোয়া করেন, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছি, তারা আস্তে আস্তে লাইন ফাইন হইতে আছে। তারা যদি দয়া কইরা তাগুর উপরে যদি খোদায় দয়া করে, তারা যদি বাফেরে হজ করায়, তাইলে গেলাম, হইলে নাইলে যাইতাম না। এসব ফাঁকনা আলাপ, এসব সিহন আলাপ, এটা শরীয়ত না, এটা শরীয়ত না। বরং স্পষ্ট মাসআলা হলো, যেই ব্যক্তির ভিটা ছাড়া বসত বাড়ি, অতিরিক্ত জমি আছে, ফসলের জমি, ক্ষেতের জমি, বাজারের ভিটা, বাজারের দোকান, মানে আলাদা জমি আছে, যে জমির কিছু বিক্রি করলে হজের টাকা হবে, পরিবারের হজের আসা যাওয়ার যে সময়টা এই খরচ হবে, আর আলগা জমি যে দূর আরো রয়েছে, বাকিটা দিয়েও তার সংসার চলবে, এমন প্রত্যেক মুসলমানের উপরে খোদার কসম হজ করা ফরজ, 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 ফরজ। যে ব্যক্তি হজ ফরজ সত্ত্বেও হজ করে নাই, আল্লাহর কসম নবী বলছে, ওইটা হয়তো যদি মারা যায় তো ইহুদি মরলো, নয়তো খ্রিস্টান মরলো, বেঈমান মরলো, বেঈমান মরলো, বেঈমান মরলো, বেঈমান মরলো। আমি আপনাদেরকে একদম উদাহরণ বলি। মনে করেন এটা আমার বসত, অতিরিক্ত এখানে আমার আলগা 10 শতক জমি আছে, ক্ষেতের জমি হোক, ফসলের জমি হোক, চাষাবাদের জমি হোক, বুঝছেন নি কথাটা? ওইখান থেকে 3 শতক বিক্রি করলে, 4 শতক বিক্রি করলে মনে করেন হজের টাকা হবে 6.5 লাখ টাকা হজের। এখন মনে করেন সংসার চলতে লাগবে 1.5 লাখ, 1.5 মাসে ধরে নিলাম 8 লাখ। এই জমি যদি একাংশ বিক্রি করলে ধরেন 8 লাখ টাকা আপনার ব্যবস্থা হবে, আর বাকি আরো জমি আছে যেটা দিয়ে আপনার ফ্যামিলি চলবে। এই লোকের যদি আর ব্যবসা নাই, বাজার নাই, বিদেশে ফুত নাই, চাকরি নাই, শুধু বসত আর এই জমি দূর আছে, যে দূরের কিছু বেচলে হজের টাকা হয়, এই এমন প্রত্যেক মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ। আর না করে মরলে এটা বেঈমান মারা গেছে, নবী বলছে, নবী বলছে এটা হয় ইহুদি মরলো, নয় খ্রিস্টান। আমার কিছু আসে যায়। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান। মুসলমান মরলো না, মুরব্বীরা বইয়া বইয়া সাদওয়ানে ফাকনা আলাপ করে, বিড়ি খায় আর বন খায় আর গপ মারে। হ্যাঁ হ্যাঁ, গপ মারে। কইতে তো সুন্দর লাগে হুজুর, আমি না বুঝি 3 ফুট বিদেশ পাঠাইতে কত কষ্ট হয়েছে। না কি এর কষ্ট? 6 লাখ নিছেন এমনি, 6 লাখ নিছেন সুদে, আমরা জানি না, আমরা জানি না কষ্ট কি? আবার সুদের টাকার মধ্যে আবার কষ্ট কি? হারাম খায় নিছেন, হারাম নিছেন, হারাম নিছেন, হারাম নিছেন। আমি বিদেশ হারাম বলি না, আমি তো একটু আগেই বলছি, আল্লাহ বলছে আমার জমিন সব, তুমি যেখানে মন চায় থাকো, কোনো অসুবিধা নাই। কিন্তু হারাম এখানেও হারাম, বিদেশেও হারাম। হারাম কিনা বলেন না কেন? যেটা হারাম এটা সর্বাবস্থায় হারাম কিনা? অভাবে পড়লেও হারাম, সুখে থাকলেও হারাম, বিপদে পড়লেও হারাম, সুখে থাকলেও হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমি সংক্ষেপে বলে দিছি, বাকি
হজ্জের মাসআলা আরো বুঝেন। আপনারা প্রত্যেকে আলেমদের থেকে জিজ্ঞেস করেন, আলেমদের, আরে মিয়া যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, মদিনার রওজা সবুজ গম্বুজ যে দেখে নাই, ও দেখলো কি আর জীবন? ওই চোখ দেখলো কি? ওই চোখ বাকি দুনিয়া না দেখলেই চলতো। অন্ধ মানুষও তো দুনিয়া চলে। অন্ধ মানুষ খায় না, অন্ধ মানুষ বিয়ে করে না, অন্ধ মানুষের বাচ্চা হয় না, কথা বলে না। বুবা মানুষ খায় না, বুবা মানুষ বিয়ে করে না, কানে শুনে না এমন মানুষ বিয়ে করে না। তো তো দুনিয়া তো চোখ ছাড়াও ভোগ করা যায়, কান ছাড়াও ভোগ করা যায়, জবান ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। আল্লাহর দেওয়া চোখে মালিকের ঘরই দেখলাম না, রসুলের রওজাই দেখলাম না। বলেন কি? বলেন কি? বলেন কি? বলেন কি? এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে? এক সাহাবী আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, নবীজির একজন সাহাবী। নবীজি যেদিন ইন্তেকাল করছেন মদিনায়, সেদিন তিনি দুই হাত তুলে আল্লাহকে বলছিলেন, আল্লাহ, এই চোখ দিয়ে যেহেতু নবীকে আর দেখবো না, এই চোখে আমি আর দেখতে চাই না। এই কান দিয়ে যেহেতু আমার নবীর কথা আর শুনবো না, এই কানে আর কিছুই শুনতে চাই না। স্পষ্ট কিতাবে আছে এই সাহাবী আর কোনোদিন মৃত্যু পর্যন্ত চোখেও দেখে নাই, কানেও শুনে নাই। নবীজির ইন্তেকাল, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, ইনি সেই সাহাবী যিনি স্বপ্নে আজান শুনছেন। সর্বপ্রথম আজান যেই সাহাবী দেখছে, স্বপ্নে শিখাইছে ওনারে এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। এই নবীজির ইন্তেকালের দিন আল্লাহরে বইলা চোখের দৃষ্টি নিয়ে সরাই, কানের শক্তি সরাই, লাগবে না মাওলা, ওই চোখ আর লাগবে না, ওই কান লাগবে না, যে চোখ বন্ধুকে দেখবো না। আর আমরা বুড়া মানুষ, হায়াত শেষ হয়ে যাইতেছে, আজও মালিকের ঘরে যাওয়ার মোহব্বত আসে। বইয়া বইয়া শুধু নাতিগারে বিয়া করাইবো, নাতির ঘরে ফুতিরি বিয়া করাইবো, নাতিরে এই বইয়া বইয়া ফালতু দুনিয়া। দুনিয়া বুড়া মানুষ সোজা হইয়া গেছে, খাটে পড়ে গেছে, আমি চোখে দেখছি মিয়া। আহ আহ আর এই জমির এই হিসাব, এই একটা ধরলাম মাসআলা বললাম, এটা চিন্তা করলে কত মুসলমানের উপরে হজ ফরজ। এমন জমিওয়ালা কি এক দুইজন? কথা বলে না কেন? খুদা 10 শতক, 30 শতক জমি, 50 শতক জমি, এরকম মানুষ অভাব আছে মিয়া? জমির একটা কোনা বেচলে 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করে নিতে পারবে। 60 বছরে একবার জীবনে ফরজ হজ, ওমা কল্পনায়ও আসে না। ওমা কি তো অনুমাই এখন বিয়া দিয়ে সারছি না, হাল মারে এমনি লাভ মারে, আও কি করে অনুসোলাগা বিদেশ পাঠাইছি, কদ্দুর গদ্দুয়ার করছি না, কদ্দুর জমি জামা কিনুন না, অনু কদ্দুর গুছাইতে পারছি না। এত সকাল কি এর হজ না? আপনি এত সকাল কি লেগে হজ করে? আপনি বাঁচবেন কমপক্ষে 650 বছর, আপনি এত সকাল হজ করবেন কেন? আপনি কমপক্ষে 645 বছর পরে, 46 বছর বয়সের সময় আপনি হজে করবেন, কারণ আপনি তো মারাই যাবেন 650 বছর পর। তো শেষ 3-4 বছরে থাকতে হজ করে নিতে পারেন, আপনার যাতে কেরান দিয়ে নেয় হজে। যত দুর্বল বুঝছেন, এই প্রতি বছর হজ্জে উমরায় গেলে দেখি এই আপনার যত দুর্বল, সবচেয়ে বেশি দুর্বল মানুষ আমগো বাংলাদেশে। চাচার শৈল চলে না, চাচারে কয় ফুব, আপনার আরে ফসিল দিন, বিশ্বাস করেন না, মানে একবারে সম্পূর্ণ টেম্পার হারাইয়া, আর মানে শৈলের আর কোনো মেয়ে আদে নাই, এই মেয়াদ উত্তীর্ণ যেটা এবারে যায় আল্লাহর কুলাইতে পারেন। হজ তো পরিশ্রমের ইবাদত। হজ কিসের ইবাদত? পরিশ্রমে। তো 70 বছরের বুড়া মিয়ারে ফাটাইলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেককে হজ কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। فإذا وجبت جنوبها فكلوا منها
ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ বলে কুরবানি যখন পূর্ণ হয়ে যায়, প্রাণী জবাই হয়ে যায়, বান্দা আমার কোনো আর ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, কুরবানির সময় আমি আল্লাহর নাম নিও, আমার স্মরণ, আমার জিকির, তাকবীর, আল্লাহু আকবার, আমার স্মরণ কইরো। আর জবাই শেষ হলে তোমরা খাও, আত্মীয় স্বজন গরিব দুঃখীকে খাওয়াও। আমি আল্লাহই তোমাদেরকে অনুমতি দিয়েছি, আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ শেষ বলছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত আমার লাগবে না, রক্ত আমার লাগবে না, তোমার দিলের মধ্যে তাকওয়া, আমার ভয় আছে কিনা, আমার ভালোবাসা আছে কিনা, আমি শুধু ওইটাই দেখব। জবানে শুনবো আমার নাম, দিলে দেখব আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। এই দুইটা যদি আমি পাই তা আমি বুঝে নিলাম আমারটা। এবার গোশত তোমারে দিয়া দিলাম, বান্দা তুমি গোশত খাও, স্বজন আত্মীয়কে খাওয়াও, গরিব দুঃখীকে খাওয়াও, আমারে শুধু আমার নাম শোনাও মুখে, দিলে আমার ভালোবাসা দেখাও। জিকির এবং তাকওয়া, জিকির এবং কি? তাহলে কুরবানি সামনে আসতেছে, আপনারা প্রত্যেকেই মহব্বতের সাথে খুশি খুশি, বিপদে পড়া ফেঁসে দাও আর করণ তো লাগবেই, চলতে তো ওই সমাজে কোরবানির বাপ যাও আর চলন যেহেতু লাগবে, গ্রামে মানুষের হলে 10 জনের লগে তো চলতেই হয়। এডি কয় কথা, এডিনি কথা, যার যা গেছে গেছে, টাকার মাইয়া করে লাভ নেই। এমন মাইয়া গো, মাইয়ার বাড়িতে যা কয় বছর ধরে ঘুরাইতে আসি, তারারে 20-50 জন মানুষ খাওয়াইয়া, হ্যাঁ ঘুরাইতে আসি, খাওয়ামু দেও 50,000 বাড়াই দাও, চালাই দাও, এই উছিলে ইডেনি কোরবানি। আলাদা কিনতেন 50,000 টাকার গোস্ত। কথা বুঝেন না? কোরবানি হবে মহব্বত, কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সবাই মহব্বতের সাথে নিজেদের স্ত্রী, হ্যাঁ যাদের সম্পদ আছে, স্বর্ণ আছে, টাকা আছে, নিজেদের সন্তানদের মধ্যে যারা উপার্জন করে, কোরবানি নফল কোরবানি করে, নফল সামর্থ্য থাকলে কোরবানি করে। মানে এটাকে পেরেশানি মনে করবেন না, ঝামেলা মনে করবেন না, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, জিলহজ মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ্জের কোরবানির আগের এই 9 দিন নবীজি আলাদা গুরুত্ব দিতে বলছে এবং বলছেন রাত্রিবেলা একটু বেশি নফল ইবাদত করতে, দিনের বেলা রোজা রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ্জের এই 9টি রোজা প্রত্যেকটি কেউ যদি রোজা রাখে 1 বছরের পূর্ণ রোজা রাখার সওয়াব পাবে। এই 9 দিন, আজকে একদিন গেল আপনার, আমি আলহামদুলিল্লাহ রাখছি এবং ধারাবাহিক এই 9 দিন আগেও রাখার চেষ্টা করছি, এইবারও ইনশাআল্লাহ রাখার ইচ্ছা আছে। পুরা 9 দিন আল্লাহ যেন তৌফিক দান করে। আমার খাদেম সেও রাখছে, আমাদের সাথে অনেক সাথী, আমাদের মাদ্রাসার উস্তাদ, আমাদের বাসার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, পরিবার, ওনারা রাখছে আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য এটা একটা আমল, রাত্রিবেলা 2-4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ জিলহজ মাসের বরকত আমাকেও দান করেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার ঘর এই চোখে দেখা, কবরে নিয়েন না মালিক, আপনার ঘর না দেখাইয়া কত মানুষকে আপনি নিলেন, আমারও নেন মাওলা। আল্লাহর কাছে বললে আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ। আর আপনারা আরাফার দিন, কোরবানির আগের দিন 9 জিলহজের রোজা রাখতে চেষ্টা করবেন, বেশি গুরুত্ব দিয়ে। কোরবানির আগের দিন, ওই দিনকার রোজা রাখলে নবীজি বলছে পিছনের 1 বছর, সামনের 1 বছর, পূর্ণ 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহ মাফ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই বজুরি খোলা ইত্তেহাদুল উম্মাহ সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করেন। ওলামায়ে কেরামের এই ফিকির মেহনত, আমরা সর্বশেষ 2টা মিনিট প্রত্যেকে একটু পকেটে হাত দেন। মাদ্রাসা যেহেতু এই মাদ্রাসার আয়োজনে এখানেই হয়েছে মাহফিলটা, আমি এক্ষুনি দোয়া করছি 2টা মিনিট প্রত্যেকে মহব্বতের সাথে দ্বীনি প্রতিষ্ঠানে দান করলে আব্বা ঠকবেন না, লস হবে না। আপনি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দিলেন, আল্লাহই আবার আপনার সম্পদ বাড়াইয়া দিবেন, কোনো ওয়াদা। আপনার আগের টাকা যেগুলো, এগুলো আল্লাহ দিছেন, সামনেও আল্লাহই দিবেন। এই জন্য দয়া করে 2-1 জন ভাই উঠায় নেন, 2-4 জন ভাই উঠেন তো, উঠে হাতে নেন, হাতে ওই রুমাল না থাকলে লাগবে না, হাতে নেন,
নিয়ে আনেন। উঠেন না ভাইয়া, দোয়া করে যাও আব্বা, দোয়া করে যাও। এই 2 মিনিট দ্রুত করেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করে নেন। মহব্বতে ছেলেরা, আব্বা তোমরাও দাও। 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50 টাকা দাও, বরকত হবে রে বাপ। যে সমস্ত ছেলেরা আসো, আমাদের মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে। আগামী মাসের 13-20 বছরের কম ছেলেদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ হবে, ইসলাহি মজলিস হবে। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শেখানো হবে ছোট ছোট গ্রুপে। আর দুপুরে খানার পরে ধারাবাহিক বয়ান হবে, নসিহতমূলক ছেলেদেরকে। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। আপনারা উন্মুক্ত, শুধু গাড়ি ভাড়া দিয়ে যাইবেন আসবেন, নাস্তা খানা ওইখানে আমাদের দায়িত্ব। নিজেদের যাদের সুযোগ হয় ছেলেরা, ভাই তোমরা যাওয়ার চেষ্টা করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বয়ান করবেন। আমাদের প্রিয় বক্তা আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, তিনিও মাগরিব বাদ বয়ান করবেন ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত করলাম, আল্লাহ তাআলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। প্রতিটা নওজোয়ানকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। বাবা, চাচা, বয়স্ক মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ উলামায়ে কেরামকে হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করেন। আইম্মায়ে হযরতকে আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ ইত্তেহাদুল উম্মাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ইত্তেহাদুল আইম্মা আপনি কবুল করে নেন। আল্লাহ আরো ফিকির দান করেন, আরো কলিজা ভরা উম্মতের মায়া মহব্বত আপনি দান করেন। আল্লাহ মানুষের কল্যাণে ইনাদেরকে কাজ করার তৌফিক দান করেন। প্রতিটা মসজিদে, প্রতিটা মসজিদে কোরআনের পরিবেশ আপনি জারি করে দেন, আপনি জারি করে দেন, আপনি জারি করে দেন, আপনি জারি করে দেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ যার যত রিজিকের কামাইতে হালাল বরকত দান করেন, অভাব দূর করে দেন, পেরেশানি মুক্ত করে দেন, ঋণ মুক্ত করে দেন। আল্লাহ বিবি বাচ্চা নিয়ে নেক জীবন দান করেন। ছেলেগুলোকে মাফ করে দেন, ছেলেগুলোকে কবুল করে নেন। আল্লাহ এই মসজিদ আপনি কায়েম দায়েম করে দেন। এই মাদ্রাসা কবুল করে নেন, এই মাদ্রাসা কবুল করে নেন, এই মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনি দিলে বাধা দেবে কে? আপনি না দিলে দেবে কে মাওলা? আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ, শেষ তামান্না, আপনার ঘর দেখতে দিয়েন মাওলা, আপনার ঘর দেখতে দিয়ে ওই কালো গিলাফ না দেখিয়ে একজন কেউ কবরে নিয়েন না রে মাওলা। ওই চোখ আপনি বন্ধ করেন না মাওলা, ওই চোখ আপনি বন্ধ করেন না আল্লাহ। কাউরে মা বঞ্চিত করেন না মাওলা। বন্ধুর রওজায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। মদিনা কলিজার মধ্যে ভালোবাসা দিয়ে দেন, কাবার ভালোবাসা কলিজার মধ্যে দিয়ে দেন, কলিজার মধ্যে দিয়ে দেন। আমার লাখ লাখ বাবা চাচা মুরব্বীদেরকে তৌফিক দিয়ে দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে আপনার ঘর দেখবার তৌফিক দান করেন আল্লাহ। আপনি দয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ভাইয়া আমি মুসাফা করব না, এই জন্য দয়া